নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব। সেটি হলো এসএসসি 2016 রিক্রুটমেন্টের যে স্ক্যাম, সেটিকে কেন্দ্র করে যেমন খবর পাওয়া যাচ্ছে যে চাকরিহারা সমস্ত শিক্ষকদের জন্য বড় একটি খবর সামনে আসছে। কারণ সুপ্রিম কোর্ট একটি বড় রায় দিয়েছে, যেখানে আদালতে যোগ্য প্রার্থীদের সংখ্যা জানিয়ে দিয়েছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। এবার সেই প্রেক্ষিতে আদালত এসএসসির আবেদন জানালেন এবং অবাক করা একটি তথ্য সামনে চলে এসেছে। আদালতের প্রশ্নের জবাবে জানানো হয়েছে যে নিয়োগ প্রক্রিয়াতে প্রায় 19,000 যোগ্য প্রার্থী রয়েছে এবং বাকিটা রয়েছে অযোগ্য। কি রয়েছে সেই পুরো তথ্যটি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন। চলুন বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। 2016 সালে এসএসসির যে দুর্নীতি হয়েছিল তাকে নিয়ে মামলার জেরে চাকরি গিয়েছিল প্রায় 26,000 শিক্ষকের। এইটা নিয়ে হাইকোর্টের রায়ের পর এবার সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই মামলাটি। সেখানে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির তরফ থেকে আবেদন করা হয়েছিল যোগ্য চাকরি যারা যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা শিক্ষক রয়েছে, তারা যেন আবার চাকরিটা ফেরত পায়। এবার সেই প্রেক্ষিতেই আদালত এসএসসির আবেদন জানিয়ে এক অবাক করা তথ্য সামনে বার করে দিয়েছে। জানা গেছে যে আদালতের প্রশ্নের জবাবে জানানো হয়েছে যে নিয়োগ প্রক্রিয়াতে 19,000 যোগ্য প্রার্থী রয়েছেন। এর পাশাপাশি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে রাজ্যের মোট শিক্ষকদের 6 ভাগের 1 ভাগের চাকরি বাতিল হয়ে গিয়েছে, যা অসুবিধার বলেই কিন্তু মনে করা হচ্ছে। এর আগে আদালতে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্য নিয়োগের শূন্যপদ তৈরি করে থাকে, অর্থাৎ রাজ্য সরকার নিয়োগের শূন্যপদ তৈরি করে এবং এসএসসি সেই শূন্যপদে নিয়োগ করে। নিয়োগ প্রক্রিয়ার কোনো অনিয়ম থাকলে সেটি এসএসসির বিস্তারিতভাবে জানতে হবে, অর্থাৎ এসএসসিকে বিস্তারিতভাবে জানাতে হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে এর পরেই প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে রাজ্যকে শূন্যপদ তৈরি করতে কেন হয়েছে। 2016 সালে নিয়োগ সেটি 2022 সালে কেন হলো এবং অতিরিক্ত শূন্যপদ কেন তাদেরকে তৈরি করতে হলো। প্রশ্নের মুখে থাকা নিয়োগ প্রক্রিয়ার ফের শূন্যপদ তৈরির কোনো প্রশ্নই সেখানে কিন্তু তারা কোনোভাবে উত্তর দিতে পারেনি। রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন শিক্ষকদের চাকরি যাওয়ার নির্দেশের ফলে। কিন্তু সেই নির্দেশের ফলে সরব হয়েছিলেন সেই সমস্ত শিক্ষকরা। সুপ্রিম কোর্টে সেই মামলা এখন গড়িয়েছে, যদিও এখনও কোনো স্পষ্ট নির্দেশ আসেনি, তবে মামলা এখনও পর্যন্ত চলছে। কিন্তু যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে 26,000 শিক্ষকের যে পোস্টগুলোকে পুরো তারা বাতিল করেছে, গোটা প্যানেলটাকেই বাতিল করেছে এবং এসএসসি জানিয়েছে এখানে 19,000 যোগ্য শিক্ষক রয়েছে, বাকিটা কিন্তু অযোগ্যভাবে চাকরি হয়েছে। এবং আগামী দিনে এই কেসটা কতটা গড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু আরও খবর আসতে থাকবে। দেখা যাক আগামী দিনে ঘটনা কি ঘটছে এবং কেসটা কতদূর গড়ায়। তবে ভগবানের কাছে এটুকুনি প্রার্থনা করব, যে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি গেছে তারা যেন অবশ্যই সঠিক বিচার পায় এবং তারা তাদের চাকরিতে আবার নিয়োগ হতে পারে, তাদেরকে যেন আবার জয়েন করানো হয় এবং যে সমস্ত অযোগ্য প্রার্থীরা রয়েছে তাদের যেন পুরোটাই বাতিল করে দেওয়া হয়, তারা যেন কোনো দপ্তরেই আর চাকরি না পায়। তো বন্ধু, এই ছিল আপডেট। আগামী দিনে কী তথ্য পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা জানতে পারবেন ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।